আজকে আমি চলে এসেছি কলকাতার নিউ টাউনে দুর্গা ঠাকুরের থিমটা তোমাদেরকে দেখাবো বলে। নিউ টাউন হচ্ছে কলকাতার মধ্যে একটা পপুলার প্লেস। এই পপুলার প্লেস মানে পপুলার জায়গার দুর্গাপুজোটা ঠিক কতটা পপুলার হয় সেটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো। কলকাতার বিখ্যাত বিখ্যাত প্যান্ডেলগুলোর মধ্যে দুর্গাপুজো যেখানে হয় তার মধ্যে কিন্তু একটা রয়েছে এই নিউ টাউন। গতবার কিন্তু আমি নিউ টাউনে দুর্গা ঠাকুর দেখতে এসেছিলাম, আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে। সেই ভিডিও কিন্তু তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে। আর এই যে যাচ্ছি, এটা রাজারহাটের উপর দিয়ে যাচ্ছি, দেখো কত সুন্দরভাবে লাইটিং লাগিয়েছে। গাছগুলোর উপর এত সুন্দর করে লাইটিং লাগিয়েছে, এত ভালো লাগছিল তোমাদের কি বলবো। আর রাস্তা জুড়ে পুরো আলোয় আলোকিত, মনে হচ্ছে যেন যে উমা সত্যিই ঘরে চলে এসেছে আর আমাদের কিছুই চাই না। তো দেখো কি ভালো লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। তো আমরা এখন গাড়ি নিয়ে যাচ্ছি, হালকা হালকা বৃষ্টি পড়ছে, বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু সবাই ঠাকুর দেখতে যাচ্ছে। আর এই যে দেখো, প্রথমে ঢোকার সামনের গেট তোমাদের দাদাভাই হেঁটে যাচ্ছে। আর রাস্তাটা এত সুন্দরভাবে কলকা মানে আলপনা করেছে রাস্তার উপর, খুব ভালো লাগছিল। এই যে প্রথম মেন গেট, ঢোকার জায়গা এখানে। এই যে প্রথম দেখতে পাচ্ছ প্যান্ডেলটা, খুব সুন্দর থিম করেছে এখানে। তো তোমরাও রাজারহাট নিউ টাউনে এসে কিন্তু এই দুর্গাপুজোটা তোমরা উপভোগ করতে পারো, খুব ভালো লাগবে তোমাদের আসলে। তোমাদের এটা পুরো এন্ট্রি গেট, প্যান্ডেলে প্রবেশ করার প্রথমেই কিন্তু এটা রয়েছে। আর দেখো, আমি থিমের নামটা তোমাদেরকে বলে দিচ্ছি। এবছর দুর্গাপুজো নিউ টাউনের থিম হলো 2024-এর মৃচ্ছকৌটিক, সবটাই মাটির কার্যকলাপ। এই যে দেখতে পাচ্ছ যে খেলনা খেলনা পুতুল টাইপের এখানে রয়েছে, এগুলো কিন্তু মাটি দিয়েই তৈরি। আর কত সুন্দরভাবে একদম নিখুঁতভাবে কারুকার্যগুলো করা রয়েছে, পেন্টিংগুলো আমার তো খুবই ভালো লাগছে। আর লাইটিংগুলো এত সুন্দর করে দিয়েছে না, আমার মনে হচ্ছিল যেন এখানে আরও কিছুক্ষণ থাকি। তো আমার খুব ভালো লেগেছে। তোমরা যদি নিউ টাউনের ঠাকুর দেখতে আসো, অবশ্যই কিন্তু এই মৃচ্ছকৌটিক এই মণ্ডপেই কিন্তু তোমরা এসো। দেখো কত সুন্দর কারুকার্য, আর অনেক রকমের মন্দির টাইপের এখানে করেছে, খুব ভালো লাগছিল আমার। পুরোটা এই উপরে যে দেখতে পাচ্ছ, এগুলো খড় দিয়ে তৈরি। গ্রাম্য পরিবেশকেও এখানে কিছুটা ফোটানোর চেষ্টা করেছে। পুরোটাই খড় দিয়ে তৈরি, বুদ্ধর মূর্তিও রয়েছে, অনেক পুরানো পুরানো দিনের মন্দিরগুলো সেগুলো তুলে ধরা হয়েছে। আর দেখো, এটা মেন মণ্ডপ, এখানে কিন্তু মা দুর্গা স্বয়ং বিরাজমান, সেটাই আমাদের তোমরা দেখতে পাবে আমার ভিডিওতে। দেখতে পাচ্ছ কত বড় এরিয়া জুড়ে এই মণ্ডপটা হয়েছে, খুব সুন্দর। তোমরাও ঝটপট চলে এসো নিউ টাউনে। অবশ্যই তোমরা এই ভালো প্যান্ডেলে এসে খুব ভালো প্রতিমা দর্শন করতে পারবে, আর খুব ভালো লাগবে তোমাদের আসলে। আমি এই যে হেঁটে হেঁটে তোমাদের পুরোটাই দেখানোর চেষ্টা করছি। তোমাদের দাদাভাই রয়েছে, সাথে রয়েছে মা, বাবা, মাম্মাম, সবাই গিয়েছিলাম ঠাকুর দেখতে, খুব ভালো লাগছিল আমাদের। তো বাই দাও, আমি প্রিয়াঙ্কাওয়ালা, আমার প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেল থেকে সমস্ত বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। যে আমি গেটটাকে আরও একবার ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি, যাতে তোমরা ভালোভাবে ভিডিওটা উপলব্ধি করতে পারো। এই যে মা দুর্গা, পুরোটাই মাটি দিয়ে এত সুন্দর কারুকার্য, এত ভালো লাগছিল। দেখো, কোনো রকম বেশি কালার নেই, মাটির কালারটা এখানে বেশি করে দেওয়ার চেষ্টা করেছে, সেই জন্য এই থিমের নাম হয়েছে মৃচ্ছকৌটিক। বিশেষ করে যখন ছেলেমেয়েরা মানে ছোট ছোট সন্তানরা যখন কান্নাকাটি করে, তাদেরকে মাটির জিনিস দিয়ে ভোলানো হতো। তো ঠিক সেই রকমভাবে, যেমন ছোট্ট বাচ্চারা মাটির জিনিস পেলেই অল্পতেই সন্তুষ্ট হতো, ঠিক সেই রকমভাবে মা দুর্গাকে, স্বয়ং মা দুর্গাকে সন্তুষ্ট করার জন্য এখানে মাটির জিনিসটাকেই প্রথমত ব্যবহার করা হয়েছে, সেই জন্য এর নাম বিশেষ করে মৃচ্ছকৌটিক দেওয়া হয়েছে। আশা করি তোমরা বুঝতেই পারছো। আর এটা নিউ টাউনের মধ্যে ছোট্ট করে এখানেও একটা থিম পুজো হয়েছে, আমার তো খুব ভালো লাগছিল এখানটা এসে। দেখো, হাত পাকা রয়েছে আর খুব সুন্দর কারুকার্য রয়েছে। আর এটা এক্সিট গেট, এন্ট্রি এক্সিট, বুঝতেই পারছো, তোমরা আসলেই বুঝতে পারবে কতটা বড় এরিয়া জুড়ে। আর এত ভালো লাগছিল এখানে এসে, তোমাদের কি বলবো। মাম্মাম তো যেতেই চাইছিল না, কিন্তু আমি বললাম অনেকটা রাত হয়ে গেছে। আর এখন তোমরা এই মণ্ডপ চত্বরটা একটু ফাঁকা দেখতে পাচ্ছ, তার কারণ আমি অনেকটা রাত করেই বেরিয়েছি, যাতে ভালোভাবে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারি, সেই জন্য। তো এখন মণ্ডপ দর্শন করা আমাদের পুরোপুরিভাবে কমপ্লিট। নিউ টাউনের পুজোটা আমাদের বেশ ভালোই লাগলো, খুব ভালোভাবে উপলব্ধি করলাম। এখন আইসক্রিম কিনলাম, মাম্মামকে একটা দিলাম,
ওই যে মা দিচ্ছে দেখো মাম্মামকে, ও বললো আইসক্রিম খাবো। আর এদিকে দেখো আমি চকোবার নিয়েছি আইসক্রিম। চকোবার আইসক্রিম আমার খুবই ফেভারিট। আর তোমাদের দাদাভাইও আইসক্রিম নিচ্ছে। সবাই মোটামুটিভাবে আইসক্রিমটা খেয়েছি, কারণ অত রাত্রেবেলা খাবার দাবার সেরকমইভাবে পাইনি আমরা। আইসক্রিমটা ছিল, কারণ এখন বাজে, এই যে ভিডিওটা যখন করছি এখন বাজে কিন্তু রাত 2:30টার সময় আর কি খাবার দাবার খাবো বুঝতেই পারছো, সেই জন্য একটু আইসক্রিমই খেলাম। তোমাদের দাদাভাই একটা আইসক্রিমের ফ্লেভার নিয়েছে, আমাকে বারে বারে বলছে যে আইসক্রিমটা খুব ভালো। তো যাই হোক, দাদাভাই এখন আমাকে বলছে আইসক্রিমটা একটু টেস্ট করে দেখো। আমিও একটুখানি টেস্ট করব ভাবলাম, যে বললাম যে আমিও আইসক্রিমটা একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। সত্যি ফ্লেভারটা খুব ভালো ছিল, ম্যাঙ্গো ফ্লেভার ছিল। তো আজকের এই পর্যন্ত, পরের ভিডিওতে আরও সুন্দর সুন্দর প্যান্ডেল তোমরা দেখতে পাবে।